ক্ষেত্রে তোরা ভাবছিস হয়তো যে এখানে a স্কয়ার আছে, এখানে ab আছে। তো প্রথম কথা, যে চলরাশিটা আছে a, এই চলরাশিটার অর্ধেক ওখানে আছে কিনা শুধু সেইটা খুঁজবি। এই চলরাশিটা হচ্ছে এখানে a কটা আছে? দুটো। আর এখানে a কটা আছে? একটা। এইখানে পরের চলরাশিটা b আছে কি আছে ওসব দেখার দরকার নাই। আগের দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে মধ্যপদের উৎপাদকের বিশ্লেষণ, যেটা হচ্ছে যে মিডিল টার্ম ফ্যাক্টর। তো আমি এখানে একটা সমীকরণ লিখছি। আগের দিন কি কি হয়েছিল একটুখানি জ্বালিয়ে দিচ্ছি জিনিসটা, মিডিল টার্ম ফ্যাক্টর জিনিসটা। এখানে একটা সমীকরণ লিখেছি, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 ইকুয়াল টু 0। তো এই সমীকরণে এক্স এর মান এমনি ভাবে তোরা বার করতে কেউই পারবি না। যদি এখানে 15টাকে ওইদিকে নিয়ে যাস তাহলে সেটা হয়ে যাবে কত? -15। এইখান থেকে কোনোভাবে এখান থেকে এক্সটা যদি কমন নিস তাহলে হবে x মাইনাস 8, এখান থেকে -15, এখান থেকে কোনোভাবে এক্স এর মান বের করা সম্ভব নয়। তো এই সমীকরণটাতে এক্স এর মান কিভাবে বার করবো সেটা আগের দিন বলেছিলাম। পদ্ধতিটার নাম হচ্ছে যে মিডিল টার্ম ফ্যাক্টর। তো মিডিল টার্ম ফ্যাক্টর কখন করব? বাংলাতে বলা হচ্ছে মধ্যপদের উৎপাদকে বিশ্লেষণ। কখন করব? তো মিডিল টার্ম ফ্যাক্টর করতে গেলে প্রথমেই 3টে পদ থাকতে হবে। কোন একটা সমীকরণের 3টে পদ থাকতে হবে। একটা, দুটো, তিনটে। একটা, দুটো, তিনটে। বেশ, প্রথম নিয়ম হচ্ছে 3টে পদ থাকতে হবে। আগের দিন লিখিয়ে দিয়েছিলাম ওগুলো। বেশ, 2 নাম্বার নিয়মে বলছে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে যে তৃতীয় পদ। প্রথম পদে যে চলরাশিটা আছে যেটা কত? এক্স। এক্স এর যত ঘাত, ঘাত মানে পাওয়ার, কত আছে এক্স এর পাওয়ার 2। তাহলে প্রথম পদে এক্স এর যত পাওয়ার আছে, দ্বিতীয় পদে এক্স এর পাওয়ারটা তার থেকে অর্ধেক হতে হবে, তার থেকে অর্ধেক হতে হবে। দেখ, প্রথম যে চলরাশি সেখানে এক্স এর পাওয়ার কত? 2, আর দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার কত? 1। তাহলে অর্ধেক হলো তো, 2 এর অর্ধেক 1, 2 এর অর্ধেক 1। তাহলে প্রথম 1 নাম্বার নিয়ম 3টে পদ থাকতে হবে। 2 নাম্বার নিয়মে বলে দিয়েছিলাম যে প্রথম চলরাশিটাতে যত ঘাত আছে, দ্বিতীয় চলরাশিতে ঘাত তার থেকে অর্ধেক হতে হবে। আর 3 নাম্বার নিয়ম, যে 3 নাম্বার পদটা আছে সেই 3 নাম্বার পদটাকে সবসময় সংখ্যা হতে হবে একটা। 3 নাম্বার পদটাকে একটা সংখ্যা বা চলরাশির বেশিও হয়, সেটা আজকে আসবো, আজকে ইয়েতে বা আগামীকাল যেটা হবে। তো এই 3টে মেন নিয়ম। একটা হচ্ছে যে 3টে পদ, 2 নাম্বার প্রথমটার যা ঘাত, দ্বিতীয়টার ঘাত তার থেকে অর্ধেক, আর 3 নাম্বারটাকে একটা সংখ্যা। আর যে নিয়ম সেটা আগের দিন বলেছিলাম যে এই 3 নাম্বার পদটাকে গুণ করে মিলতে হবে, 3 নাম্বার পদটাকে গুণ করে। আর এই যে 2 নাম্বার পদটা আছে এটার সঙ্গে যোগ অথবা বিয়োগ করতে হবে। এই মিডিল টার্ম ফ্যাক্টর মানে মিডিল মানে হচ্ছে মধ্য, এখানে মধ্য পদটাকে কি করা? ভাঙা। মধ্য পদটাকে ভাঙা মানে এই টেস্টটাকে আমি ভাঙবো। বেশ, 2 এর দাগের যে 6টা আগের দিন বাড়িতে কাজ দিয়েছিলাম নাকি? তো এই ক্ষেত্রে যে নিয়ম 3টে পদ থাকতে হবে, প্রথমটার যত ঘাত থাকবে দ্বিতীয়টার ঘাত তার অর্ধেক আছে, তো 4, এখানে 2 আছে, আর লাস্টেরটা একটা কি আছে? সংখ্যা। তাহলে এক্ষেত্রে গুণ করলে কত? 12, আর যোগ বা বিয়োগ করলে কত? 7। তাহলে কি হবে সেখানে? 4 আর 3 নাকি? 4 3 গুণ করলে 12 হয়, আর 4 সঙ্গে 3 যোগ করলে কত হয়? তাহলে কি লিখবো? x টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে কত লিখবো? 4 প্লাস 3, ব্র্যাকেটের বাইরে কত লিখবো? x স্কয়ার প্লাস কত? 12। ব্র্যাকেটটা ছাড়াচ্ছি, মাইনাস আছে সাবধান, -4x স্কয়ার প্লাস মাইনাস আবার -3 প্লাস, এবার নিয়ম হচ্ছে এই দুটো থেকে কিছু কমন নেওয়া। কত কমন যাবে? x স্কয়ার, কারণ 4টে x এর মধ্যে দুটো লুকিয়ে আছে, তাহলে x স্কয়ার। তাহলে কত হবে ভেতরে? x স্কয়ার -4। বেশ, কত কমন যাবে? 3 কমন যাবে। কত হবে? x স্কয়ার, এখানটা কিন্তু উল্টে যাবে চিহ্নটা। 3 কততে 12? 3 কততে 12? 4-এ। মিডিল টার্ম ফ্যাক্টর সঠিক হয়েছে কি করে বুঝবো? এই ব্র্যাকেট দুটো কি হবে? একদম সমান হবে। দেখ, এখানেও x স্কয়ার -4, এখানেও x স্কয়ার, মানে সঠিক হয়েছে। তাহলে এবার আবার কমন নেব। কি কমন যাবে এই দুটো থেকে? তাহলে হবে কত?
এক্স স্কোয়ার মাইনাস 4 একটা হবে, আর একটা হবে এক্স স্কোয়ার 3। বেশ, এইখানে আর একটা লাইন আছে 4। 4 মানে কোন সংখ্যা দুবার? আর 2 স্কোয়ার নাকি? তাহলে এটা একটুখানি আর একটা এক্স স্কোয়ার মাইনাস কিসের স্কোয়ার, আর ওইটা তো 3 তো কারোর স্কোয়ার নয়, তাহলে এটা যা আছে তাই থাকবে। কেন? কারণ যেটা সূত্র যায় এইখানটা করলে একটা সূত্র হবে, তাই জন্য করে এটা আবার দেখাতে হবে। তাহলে ওইটা কিসের সূত্র হবে রিস্তা? ওইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এক চান্সে এ প্লাস বি এ মাইনাস বি, ভুলে গেলে কি করে হবে? একবার এক্স প্লাস 2, এখানে এই হিসাবে এক্স আছে আর বি হিসাবে কত আছে 2 এদিকে, তাহলে একবার এক্স প্লাস 2 আর একবার ওইটা কিছু হবে না, যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস 3, বাস এটা অ্যান্সার। এক্ষেত্রে তোরা ভাবছিস হয়তো যে এখানে স্কোয়ার আছে এখানে এবি আছে, তো প্রথম কথা যে চলরাশিটা আছে এ, এই চলরাশিটার অর্ধেক ওখানে আছে কিনা শুধু সেইটা খুঁজবি। এই চলরাশিটা হচ্ছে এখানে এ কটা আছে? দুটো। আর এখানে এ কটা আছে? একটা। এইখানে পরের চলরাশিটা বি আছে কি আছে ওসব দেখার দরকার নাই, শুধু প্রথমে যে চলরাশিটা আছে তার অর্ধেক দ্বিতীয়টা আছে কিনা সেটা শুধু খুঁজবি, তাহলেই মিডিল টার্ম ফ্যাক্টর হবে। ঠিক আছে, এখানে এ স্কোয়ার এখানে কটা আছে? একটা, মানে মিডিল টার্ম ফ্যাক্টর হবে, 3টে পদ আছে। ঠিক আছে, শুধু লাস্টে সংখ্যা না, এটা এটা ওই আগের দিন টাইপ অনুযায়ী গিয়েছিল সংখ্যা অনুযায়ী, এবারে আসছে চলরাশির লাস্টের পদটা চলরাশি দিয়ে আবার মিডিল টার্ম ফ্যাক্টর। এখানে চলরাশি হিসেবে কি আছে? একটা বি নাকি? তাহলে এখানে পরের যে রূপটা, যে 8 অঙ্কটা পি স্কোয়ার প্লাস 31 পি কিউ, তোরা হয়তো ভাববি যে এখানে পি কিউ আছে এখানে তো কিউ নাই, দেখার দরকার নাই, প্রথমে কি আছে? চলরাশি পি স্কোয়ার। তাহলে এই পি যুক্ত চলরাশিটা পরবর্তীকালে অর্ধেক হচ্ছে কিনা সেটা শুধু দেখাবে। আচ্ছা, অর্ধেক হচ্ছে তো মানে মিডিল টার্ম ফ্যাক্টর করা যাবে। এটা হচ্ছে একটা নেক্সট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট মিডিল টার্ম ফ্যাক্টরে। এরপরে একটা থার্ড পার্ট আছে আর একটা ফোর্থ পার্ট। তাহলে a2 আর এখানে এ কটা আছে? 1, মানে অর্ধেক হচ্ছে তো। এবারে গুণ করলে 12 সংখ্যাটাই, আর যোগ বা বিয়োগ করলে সহগ হিসেবে কত আছে? 1। তাহলে গুণ করলে 12, যোগ বা বিয়োগ করলে 1, যেটা হচ্ছে যে 4 3 12 হয়, 4 3 12 হয়। আর হয় যোগ নালে বিয়োগ, বললাম যোগ করলে তো 7 হচ্ছে, হবে না, বিয়োগ করলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1। তাহলে কত হবে সংখ্যাটা? 4 আর কত? দেখ কিভাবে লিখবো একটা দেখে নে। তাহলে এ স্কোয়ার প্লাস এদিকে 4 মাইনাস 3 কি হবে? চলরাশি কি আছে? এবি মাইনাস কত? 12 বি স্কোয়ার। ব্র্যাকেট ছাড়াচ্ছি, 4 এর সঙ্গে একবার এবি এর গুণ, 3 এর সঙ্গে একবার প্লাস আছে, অত সমস্যা হবে না। তাহলে প্লাস 4ab মাইনাস 3ab মাইনাস 12, এখানে কত? বি স্কোয়ার। সেম প্রসেস, এইখান থেকে কি কমন যাবে? রোহান কি কমন যাবে এখান থেকে? হ্যাঁ, এ কমন গেলে কি থাকবে? এখানে দুটো থেকে একটা এ থাকবে, আর প্লাস কত থাকবে? 4b মাইনাস আছে, এইখান থেকে কি কমন যাবে? আর সংখ্যাও যাবে তো 3b। তাহলে 3b হলে কত থাকবে? এ, এটা উল্টো চিহ্ন হবে প্লাস কত? হ্যাঁ 3 4 12, আর বি দুটো ছিল একটা নিয়ে নিয়েছি তো, ব্র্যাকেট দুটো হয়েছে সমান, মানে মিডিল টার্ম ফ্যাক্টর সঠিক হয়েছে। তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা একবার, আর ব্র্যাকেটের বাইরে কি আছে? এ মাইনাস 3b। পরের যেটা আছে 8 নাম্বার পি স্কোয়ার প্লাস 31 পি কিউ। এইখানে দেখ চলরাশি হচ্ছে পি স্কোয়ার, পি দুটো, এখানে পি কটা আছে? হবে তো, কারণ গুণ করলে 108, যোগ বা বিয়োগ করলে 31। 108 কে উৎপাদকে ভেঙে কি কি পেয়েছিস? 2 দুটো আর 3 কটা? 3টে। এবার একটুখানি দেখছি, 2 দিয়ে তো 4 হয়, একটু এপাশ ওপাশ করে দেখবো কোনটাতে হয়। আর 3 থেকে 9, 9 3 কত?
27, 27 আর 4 গুণ করলে 27 4 গুণ করলে কত হয়? 27 কে 4 দিয়ে গুণ করে নেবে, দেখে নিবি। 4 2 8 9 10, 108। আর 27 এর সঙ্গে 4 যদি যোগ করিস 28 29 30 31। তাহলে একমাত্র বড় কিছু থাকলে কি করে পাবি? এই উৎপাদকে ভেঙে ভেঙে পাবি, তাছাড়া আর উপায় নাই। তাহলে 27 আর কত 4, তাহলে কত হবে? পি স্কোয়ার। এই 31 এর জায়গায় কত বসবে? 27 প্লাস কত ব্র্যাকেটের বাইরে কত পি কিউ নাকি প্লাস 108 কিউ স্কোয়ার। এবার ব্র্যাকেট ছাড়া গা 27 পি কিউ, আর এটা 4 এর ব্র্যাকেটটা ছাড়া যাচ্ছে, 4 এর সঙ্গে পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। প্রথম দুটো থেকে কিছু কমন, পি কমন যাবে, তাহলে পি প্লাস হবে 27 কিউ, আর পরেরটা 4 কিউ কমন যাবে, তাহলে এটা হবে পি প্লাস 4 কততে 108 27-এ কিউ। ব্র্যাকেট দুটো সমান হয়েছে মানে মিডল টার্ম ঠিক হয়েছে। তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা একবার, আর ব্র্যাকেটের বাইরে যেটা আছে সেটা একবার। এটা হচ্ছে যে অ্যান্সার। হিন্টসটা বলে দিচ্ছি, এখানে মিডল টার্ম ফ্যাক্টর কি হবে? a টু দি পাওয়ার 6, তাহলে ওখানে নিশ্চয় কত হবে? অর্ধেক কত 3 আছে তো। তাহলে গুণ করলে 40, যোগ বা বিয়োগ করলে 3, 8 5 40, 8 5 40, আর 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3। তাহলে এইখানটাতে কত হবে? এটা a6 প্লাস এখানে কত হবে? 8 মাইনাস কত ব্র্যাকেটের বাইরে a কিউ, মাইনাস নয়, a কিউ বি কিউ মাইনাস কত 40 b6। এবারে ব্র্যাকেট ছাড়াবি, কমন নিবি, এটা ওটা করবি, দিক চেষ্টা করে আসবি। দেখ এটা কিন্তু আগের মতো টাইপের নয়। দেখ এখানে 4টে রাশি পরস্পর কি আকারে আছে? গুণ আকারে। 4টে রাশি পরস্পর কি আকারে আছে? গুণ আকারে আছে। তো এক্ষেত্রে আমাকে জোড়ায় জোড়ায় নিয়ে আসতে হবে, ভালো করে শুনবি। এক্ষেত্রে এই 4টে রাশি পরস্পর কি আকারে আছে? গুণ। এই যে 1 2 3 4টে, মাঝখানে গুণ চিহ্ন। এক্ষেত্রে আমাকে জোড়ায় জোড়ায় নিয়ে আসতে হবে, মানে কার সঙ্গে কার ম্যাচিং খেলে, কার সঙ্গে কার ম্যাচিং করলে চলরাশিযুক্ত পদটা একই হবে, চলরাশিযুক্ত পদটা একই হবে। দেখ এখানে একটু কিভাবে করতে হয়, ইজি খুব জিনিসটা। এখানে এটা একটা পদ, এটা 1 2 3 কত 4। এখানে সংখ্যাগুলো কত আছে? প্রথমটাতে আছে কত +1 নাকি, নিয়মটা শিখিয়ে দিচ্ছি। তারপরটা কত আছে? তারপরটা -4, তারপরটা কত -6। একটু নজর দিয়ে ভালো করে। এই 4টে পদের মধ্যে আমাকে জোড়ায় জোড়ায় এমন ভাবে নিয়ে আসতে হবে যাতে একটা কমন সংখ্যা পাওয়া যায়। দেখ আমি প্রথমটার সঙ্গে প্রথমটার সঙ্গে যদি দ্বিতীয়টা যোগ করি তাহলে হচ্ছে 4, 1 আর 3 যোগ করলে কত হয়? 4। দ্বিতীয়টা আর তৃতীয় আর চতুর্থ যদি যোগ করি তাহলে দুটোই মাইনাস থাকলে -10, মিললো না। তাহলে 1 2 3 4 এটা মিললো না। এবারে অন্য একটু প্রসেসে আসি। দেখ এদিকে 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 নজর হারালি বুঝতে পারবি না। এদিকে 1 নাম্বারের সঙ্গে যদি 3 নাম্বারটা যোগ করি, 1 নাম্বারটার সঙ্গে কোন নাম্বারটা, তাহলে কি হবে? 1 -4 তো, নাহলে আরেকটু গুছিয়ে যদি লিখি তাহলে এরকম হবে যে +1 মাঝে না যোগ করছি, যোগ চিহ্ন মাইনাস কত 4, মানে প্রথমটার সঙ্গে 3 নাম্বারটার কি করছি? যোগ। প্রথমটার সঙ্গে 3 নাম্বারটা কি করছি? যোগ। বেশ, +1 প্লাস মাইনাসে মাইনাস কত 4। একটা প্লাস আর মাইনাস তাহলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। 4 থেকে 1 বিয়োগ দিলে হয় 3 নাকি, কোন চিহ্নটা হবে? কারণ 4 বড় নাকি, মাইনাসে। এইখানে আর এবারে এই 2 এর সঙ্গে কাকে নিয়ে আসছে দেখি আসে, এটা সেম আসে কিনা। +3 যোগ চিহ্ন মাইনাস কত, তাহলে 1 এর সঙ্গে 3 এর কাছাকাছি নিয়ে এসছি, দিয়ে এলো কত -3। 2 এর সঙ্গে 4 এর নিয়ে আসছি, প্লাস মাইনাসে মাইনাস। 6 থেকে 3 বিয়োগ তো 3 হয়, বড় 6, তাহলে আগে কি দেখ সমান হয়েছে, সমান হয়েছে। তাহলে এইভাবে নিয়ে আসতে হবে। যে তাহলে কি বুঝবো? 1 এর সঙ্গে কাকে নিয়ে আসতে হবে? 1 এর সঙ্গে কাকে? 3।
তাহলে একই স্যাম্পল পাওয়া যাবে। আর 2 এর সঙ্গে কাকে নিয়ে আসতে হবে? 4 কে। এরকম করে ক্যালকুলেশন করে, হ্যাঁ সবেতে আলাদা হতে পারে, কোনোটা ইয়ে থেকে কোনটা 1 এর সঙ্গে 4 হতে পারে, সেটা এইটা করে দেখতে হবে। এইটা যেখানে এগুলো তোকে রাফে করে নিতে হবে, পরীক্ষার খাতায় রাফে। 1 এর সঙ্গে কাকে আনলাম, তাহলে 1 এর সঙ্গে কাকে এনেছি তো, 2 এর সঙ্গে কাকে 4 কে, কারণ এই দুটো করলেই একমাত্র ম্যাচিং হবে। আর পাশে কত আছে, প্লাস কত 24, এইখানে ব্র্যাকেটটা ছাড়াবো, এখানে ব্র্যাকেটটা ছাড়াবো। আচ্ছা এরকম ব্র্যাকেট তোরা ক্লাস 6 এ বা 7 এ শিখেছিস, কি রকম করে করবো, এই x এর সঙ্গে এই দুটো একবার গুণ, আর 1 এর সঙ্গে আমি একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি, x এর সঙ্গে প্রথম x এর গুণ করলে x স্কয়ার, x এর সঙ্গে প্রথমটা x এর সঙ্গে এবার এটা করলে কত হবে, কি চিহ্ন, 1 এর সঙ্গে দুটোর, 1 এর সঙ্গে x এর গুণ করলে কত হবে 1x, তো প্লাস আছে 1x, প্লাস মাইনাসে গুণ করছি 4 একে কত, তাহলে x এর সাথে দুটোর, 1 এর সাথে দুটোর, এইখানেও x এর সাথে এই দুটোর, 3 এর সাথে, তাহলে x এর সঙ্গে x এর গুণ করলে প্রথম হবে x স্কয়ার, তারপরে কত হবে মাইনাস 6x, তারপরে কত হবে, কি বললাম, x এর সাথে এই দুটোর আর 3 এর সাথে এই দুটোর, 3 এর সাথে কার গুণ হবে কত, তারপরে বল বল, মাইনাস কত, 6 3 18, 6 3 18, তাহলে এখানে প্লাস 3x, এদিকে প্লাস 3x, আর প্লাস মাইনাসে মাইনাস 6 3 18 হলো এতদূর। আচ্ছা দুটোই তো x যুক্ত রাশি, যোগ বিয়োগ করা যাবে তো, তাহলে হবে x স্কয়ার, বল বল, তুই যখন ডাকলি বল এটা কি হবে, এটা যোগ বিয়োগ করলে কত হবে, পারবি সোজা, 4 থেকে একটা প্লাস একটা মাইনাস মানে বিয়োগ, তো 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3x, চিহ্ন কি হবে, কারণ 4 বড় তো, মাইনাস কত এখানে 4, x স্কয়ার, এটাও কত হবে বিয়োগ করতে হবে, তো এটাও বিয়োগ করতে হবে, এটাও বিয়োগ করতে হবে, 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, চিহ্ন কি হবে মাইনাস কত প্লাস, দেখ দুটো একই স্যাম্পল এসছে, দেখ x স্কয়ার মাইনাস 3x, x স্কয়ার মাইনাস এসছে, দুটো একই জোড়ায় জোড়ায় করে আমাকে এইটাই আনতে হবে, দুটো একই স্যাম্পল আনতে হবে। এবারে এই যে দুটো একই স্যাম্পল আছে, এরকম একটা আগের দিনের অঙ্ক ছিল, একই অঙ্ক থাকলে ছোট এইটাকে কিছু একটা ধরে নেবো, এটাকে কি ধরবো, x আছে, x আছে, x ধরা যাবে না, a b p m যা কিছু ধরে নেবো, ঠিক আছে। তাহলে ধরি x স্কয়ার মাইনাস 3x সমান ধরলাম p, ধরলাম কি p, দুটো একই রকম আসতে হবে, এদিকে দুটো একই রকম কি করে আসতে হবে, ওইখানে আমাকে মেপে মেপে দেখতে হবে কার সঙ্গে কাকে জোড়া লাগালে সেম আসবে। আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি, 1 এর সঙ্গে কত হয়েছে, 1 এর সঙ্গে কত হয়েছে, 1 এর সঙ্গে কত হয়েছে, 1 এর সঙ্গে 3, আর 2 এর সঙ্গে 2 এর সঙ্গে 4 দিয়ে করে করে সেম এসছে, তাহলে এটাকে কি ধরবো এবারে p, তাহলে রূপটা কি রকম হবে, রূপটা কিরকম হবে, রূপটা হবে p মাইনাস 4, p মাইনাস 4 একটা, আর একটা কি হবে p মাইনাস 18, p মাইনাস 18 প্লাস কত 24। এবার আবার কি করতে হবে, এই দুটোর আবার কি করতে হবে, একবার p এর সঙ্গে এই দুটোর, আর একবার 4 এর সঙ্গে, p এর সাথে p গুণ করলে p স্কয়ার, p এর সাথে 18 মানে আগে মাইনাস আছে তো, তাহলে মাইনাস 18p, এবারে 4 এর সঙ্গে এই দুটো মাইনাস কত 4p, আর এই দেখ এই 4 এর আগেও মাইনাস, 18 এর আগেও মাইনাস, মাইনাস মাইনাসে গুণ করলে তো আগে জেনেছিস প্লাস হয়, 18 4 হয় কত 72 নাকি, 18 4 প্লাস কত, প্লাস কত পাশে আছে কত 24। আচ্ছা একই যুক্ত চলরাশির যোগ বিয়োগ, এটাও p যুক্ত, এটাও p যুক্ত, এটা তো যোগ বিয়োগ করা যাবে তো, আর ওখানে ওই সংখ্যা দুটো যোগ করা যাবে তো, তাহলে হবে কি রূপটা p স্কয়ার। আচ্ছা দুটো মাইনাস থাকলে কি হয়, দুটো মাইনাস থাকলে কি হবে সংখ্যাটা, তাহলে কত হবে অ্যানসারটা 18p প্লাস 18p, না এই দুটো যোগ তো করা যাবে, এটাও p যুক্ত রাশি, এটাও p যুক্ত রাশি, 22p, চিহ্ন কি হবে মাইনাস,
তাহলে দুটো মাইনাস থাকলে যোগ করতে হয়, আর আগের চিহ্নটা কি হয় মাইনাস। আর ওটা তো সিম্পল যোগ, 72 এর সঙ্গে 24 যোগ করলে কত হয় 96 নাকি 72 92 হ্যাঁ 96। তাহলে গুণ করলে 96 যোগ বা বিয়োগ করলে কত, দেখ পি স্কোয়ার, এখানে পি কটা এসছে তো, প্রথমটা অর্ধেক এসছে, তাহলে এবারে গুণ করলে 96 যোগ বা বিয়োগ করলে 22, এটাকে 96টাকে উৎপাদকে ভাঙা পেয়ে যাবি। এইটা হচ্ছে তো, তাহলে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, আচ্ছা আর এখানে যদি 2 দিয়ে 4, 4 3 12, 8 আর 12 96 হয়, কিন্তু 12 আর 8 যোগ করলে হচ্ছে 20, আমার চাই কত, তাহলে এটা হবে না, এই জিনিসটা হবে না। তাহলে এর সঙ্গে আর একটা 2 নি, 4, 4 দিয়ে 8, 8 দুয়ে 16, 3 দুয়ে 6, 16 6 96, 16 কে 6 দিয়ে যোগ করলে 22। তাহলে পি স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে 16 প্লাস 6, ওই জিনিসটা মিলতেই হবে, গুণ করলে 96 যোগ বা বিয়োগ করলে 22, ওটা যতক্ষণ না হবে ততক্ষণ করে যেতে হবে, একমাত্র ভাবে উৎপাদক করি। পি স্কোয়ার মাইনাস ব্র্যাকেট ছাড়াচ্ছি 16 পি প্লাস মাইনাসে 96, বেশ পরের লাইনে এই দুটো থেকে কিছু কমন সবাই জানিস ওটা, পি কমন যাবে, তাহলে হবে পি মাইনাস কত 16, আর পরে মাইনাস তো লিখতেই হবে, আর কত কমন যাবে 6, তাহলে -6 কমন গুলো হবে পি, এখানটাতে প্লাস ছিল মনে হয়, এটা চিহ্নটা হয়ে যাবে উল্টো, 6 কততে 96, 16তে, দেখ ব্র্যাকেট দুটো সেম চলে এসছে, মানে মিডিল টার্ম একটা ঠিক হয়েছে, একবার ব্র্যাকেটেরটা আর ব্র্যাকেটের বাইরে এটা আছে সেটা একটা। এবারে পি দিয়ে অঙ্কটা ছিল না, হ্যাঁ সরি, এই পি দিয়ে অঙ্কটা ছিল না, অঙ্কটা ছিল এক্স দিয়ে, তাহলে পি এর মানটা এবারে পুট করে দেবো, পি এর মান কত ধরা হয়েছিল এক্স স্কোয়ার মাইনাস 3x, তাহলে পি এর জায়গায় বসাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস কত, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস কত, মাইনাস কত 6, এইটা হচ্ছে যে অ্যান্সার। এইখানে দেখ x প্লাস 5 কি আছে হোল স্কোয়ার, মানে x প্লাস 5 পদটা কবার দুবার, তাহলে এটাকে x প্লাস 1, x প্লাস 9, x প্লাস 5 কবার লিখবো, দেখ সেম, তাহলে অঙ্কটা হয়ে গেল, চারটে পদ পরস্পর কি আকারে আছে গুণ আকারে, বল কোনটা হবে, কোন দুটো কাছাকাছি আনা হবে, প্রথমটা তৃতীয়টা, তাহলে এটা 1 আছে, আর এটাতে কত আছে 1 আর 5 যোগ করলে হচ্ছে 6, আর ওটা 9 আর 5 যোগ করলে 14 হয়ে যাচ্ছে তো, প্রথম আর দ্বিতীয় করলেন 1 আর 9 10, আর এখানে 5 আর 5 10, এরকম কোনো নিয়ম নাই যে 1 এর সঙ্গে 3 কি আনতে হবে, যেরকম করলে পরস্পর কমন আসবে সেটা তোকে ভাবতে হবে একটু কমন সেন্সে। 1 আর 9 10 তো, আর 5 আর, তাহলে সেম সাজানোই আছে, তাহলে সাজানোই আছে, তাহলে কার কার গুণ করতে হবে, এইটার সঙ্গে এইটা, আর কার সঙ্গে কার, আচ্ছা আচ্ছা বেশ, গুণ করতে পারবি তো সবাই, কার সঙ্গে কার গুণ করতে হবে, আদিত্য এটা কার সঙ্গে কার গুণ করব, বল, প্রথম নিয়ম তো বললাম যে কার সঙ্গে কাকে জোড়ায় জোড়ায় আনতে হবে, একের সাথে কাকে আনতে হবে, 1 2 3 4টে পদ আছে, কাকে কাছাকাছি আনলে পরস্পর একটা ম্যাচিং হবে, 9 এর সঙ্গে কাকে আনবো 10 হচ্ছে যোগ করে, আর 5 এর সঙ্গে 5 আর 5 যোগ করে 10, তাহলে 1 2 আর কত 3 আর 4। এবার এইটা কি করে গুণ করবো, এই দুটোর কি গুণের নিয়মটা আগের লাইনই বললাম, এক্স এর সাথে কার গুণ, এক্স এর সাথে একবার এই দুটোর, আর একবার ওই দুটো, সেম এখানে এক্স এর সাথে এই দুটোর, 5 এর সাথে ওই দুটো, দিয়ে একটা সেম রাশি আসবে সেটাকে আবার কিছু একটা ধরে নিবি আগের মতো, দিয়ে এইটা ভেক্টর করবি, বেশ এটা বাড়ির কাজ। এইখানে যে পদটা আছে প্রথমটা, এটা কিন্তু ব্র্যাকেটে নাই, তো এটাকে যদি ব্র্যাকেটে করতে চাই একমাত্র 1 তো ধরা যাবে না, ধরা কি যাবে হঠাৎ করে, একমাত্র কি সংখ্যা যেটার কোনো মূল্য নাই 0, তাহলে দেখ 1টা 2টো 3টে 4টে সংখ্যা হয়ে গেল। এবারে সেম ওই প্রসেস, যে কাকে জোড়ায় জোড়ায় আনলে এটা ম্যাচিং করবে, দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় করলে 6 আর 3 9,
হ্যাঁ আর 0 হ্যাঁ তাহলে 1 নাম্বারের সঙ্গে 4 নাম্বারটা আর 2 নাম্বারের সঙ্গে 3 নাম্বার, 0 আর 9 যোগ করলে 9 তো হচ্ছে, আর 3 আর 6 যোগ করলে কত হচ্ছে 9, তাহলে সমান হয়ে, তাহলে কাকে কাকে নিয়ে আসতে হবে? তাহলে এই অঙ্কটার এইখানটা একটু মাথা খাটাতে হবে যে এক্স এর এদিকে এক্স এর পরে কিছু নাই, তাহলে এটা ডিজাইন হিসেবে কত ধরনের এখানে কিছু নাই মানে 0, এটা নিজের সুবিধার জন্য। তাহলে আনবো 1 এর সঙ্গে কোনটা আনবো? এইটা নাকি? এখানে তখন কিন্তু আর 0 লিখবো না, তখন শুধু কত লিখবো? শুধু x লিখবো। x এর সঙ্গে কাকে নিয়ে আসছি? x প্লাস 9, এটা একটা, আর একটা কাকে এইটার সঙ্গে এটা নাকি? তাহলে x প্লাস 3 এর সঙ্গে 6 প্লাস কত 56। এবারে এইখানে কি করে ব্র্যাকেটটা ছাড়াবো, কার সাথে কার গুণ করবো রিস্তা? x এর সাথে x একবার, x এর সাথে 9, আর এইখানে তো x এর সাথে একবার এই দুটো, x এর আর 3 এর সাথে এই দুটো গুণ করলে x স্কয়ার প্লাস কত x 9x, এটা একটা ব্র্যাকেটে ওই দুটোর গুণ, এটা তো বারবার দেখাচ্ছি, x এর সঙ্গে এই দুটোর গুণ, 3 এর সাথে ওই দুটোর, x এর সাথে x এর গুণ করলে x স্কয়ার, x এর সাথে 6 এর গুণ করলে 6x, তারপরে 3 এর সাথে কত গুণ, 3 এর আগে চিহ্ন কি আছে, তাহলে 3x, এ দেখ 3 এর সঙ্গে 6 এর গুণ হবে, চিহ্নটার দিকে নজর রাখবি, 3 এর আগেও প্লাস 6 এর আগেও, 3 এর আগেও প্লাস 6 এর আগেও প্লাস, প্লাসে প্লাসে কি হয়, হ্যাঁ প্লাসে প্লাসে প্লাস, আর 6 3 18 ব্র্যাকেট ক্লোজ, প্লাস কত 56। একটু নজর দিবি সবাই, x স্কয়ার প্লাস 9x, এইখানে দেখ একই চলরাশি, এটাও x যুক্ত এটাও x যুক্ত, তাহলে 6 আর 3 যোগ হবে কত, 6 3 যোগ করে 9x, তাহলে x স্কয়ার প্লাস 6 আর 3 যোগ করলে হয় 9 চলরাশি প্লাস কত ব্র্যাকেটের বাইরে 56। আচ্ছা একই ডিজাইন এসছে x স্কয়ার প্লাস 9x, এখানেও x স্কয়ার প্লাস দুটো সেম এসছে, এটাকে সমান এবার কি ধরে নেবো, p ধরে নাও, তাহলে হয়ে যাবে, m ধরলেও হবে, যেটা খুশি ধরবি, কিন্তু ওই যেটা আছে সেটা ধরবি না। x স্কয়ার প্লাস 9x সমান p, তাহলে আলটিমেট রূপটা এরকম হবে, p আবার p প্লাস 18 56। এবার এইদিকে এই গোটাটা সমান p ধরলাম, তাহলে p ইনটু p প্লাস কত 18, তাহলে এই p এর সঙ্গে কার গুণ, p এর সঙ্গে একবার p এর, আর p এর সঙ্গে, তাহলে p এর সঙ্গে p গুণ করলে p স্কয়ার, আর p এর সঙ্গে 18 গুণ করলে কত, হ্যাঁ মানে 18p আগে হয় ধ্রুবক তারপরে হয় চলো, প্লাস কত 56। দেখ p স্কয়ার, এখানে p কত একটা অর্ধেক হয়েছে, লাস্টে একটা সংখ্যা, তাহলে গুণ করলে 56 যোগ বা বিয়োগ করলে 18, 2 3টে একটা 7, 2 3টে আর একটা হচ্ছে 7, তাহলে এটা প্রথমে এই দুটো দেখি, 14 আর হচ্ছে 4, 14 কে 4 দিয়ে গুণ করলে কিন্তু 56 হয়, কিন্তু 14 কে 4 দিয়ে যোগ করলেও কি 18 হয়, তো তাহলে প্রথমেই হয়ে গেল 14 আর কত 4, 14 আর কত 4, এরকম বড় বড় জিনিসগুলো একমাত্র উৎপাদকের সাহায্যে পাবি তোরা, একবারে মানে হঠাৎ করে পাবি না। তাহলে এটা হলো 14 প্লাস 4 ব্র্যাকেটের বাইরে p প্লাস 56 p স্কয়ার, এদিকে 14 এর সঙ্গে p এর গুণ 14p, 4 এর সঙ্গে p এর গুণ, এটা হচ্ছে কত p 4p, তাহলে প্লাস 14p প্লাস 4p, তাহলে p স্কয়ার 14 এর সঙ্গে p এর গুণ করলে 14p, আর 4 এর সঙ্গে p গুণ করলে 4p প্লাস কত 56। এবারে এই দুটো থেকে কি কমন যাবে, p নাকি, এই দুটো থেকে p যদি কমন যায় তাহলে p কমন গেলাম, তাহলে কত হবে p মাইনাস কেন রে, p প্লাস 14, আর এই দুটো থেকে কি কমন যাবে 4 নাকি, 4 কমন গেলে হবে কত p প্লাস 56 কততে হয়, তাহলে ব্যাকের দুটো সমান হয়ে গেল, তাহলে একবার p প্লাস 14 একবার, আর একবার কত হবে p প্লাস 4, p দিয়ে অঙ্কটা কিন্তু ছিল না, p দিয়ে অঙ্কটা ছিল না, p এর মানটা বসাতে হবে x স্কয়ার প্লাস 9x ছিল তো নাকি,
14 একটা, আর একটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 9x। বেশ, এদিকে তাকাবি। এত দূর পর্যন্ত হয়েছে সবারই? দেখ এই দুটো হয়েছে আলটিমেট। এবারে এবারে এই দুটোর মধ্যে যদি কোনোটার মিডিল টার্ম ফ্যাক্টর যায়, যদি কোনোটার মিডিল টার্ম ফ্যাক্টর যায় তাহলে সেটা করে দেখাতে হবে। তো এইখানে দেখ, গুণ করলে 4, যোগ বা বিয়োগ করলে 9, এরকম কোনো, এদিকে এই দুটোর মধ্যে যদি কোনোটার মিডিল টার্ম ফ্যাক্টর যায় তাহলে করে তোদেরকে দেখাতে হবে। আর যদি না যায় তাহলে কোনো ব্যাপার না। যেমন এইটা গুণ করলে 4, যোগ বা বিয়োগ করলে কত? 9। গুণ করলে 4, যোগ বা বিয়োগ করলে কত? গুণ করলে 4, যোগ বা বিয়োগ করলে 9। আছে কি এমন কোনো? গুণ করলে 4 কি আছে? আর নাই। কিন্তু এইখানটা গুণ করলে 14, যোগ বা বিয়োগ করলে 9, 7 2 এ 14 হয়, আবার 7 এর সঙ্গে 2 এর যোগ করলে কত হয়? 9। তাহলে যেটা মিডিল টার্ম ফ্যাক্টর যাবে সেটা আমাদের করে দেখাতে হবে। তাহলে এইটা যাবে, এটা করব, এটা যাবে না, এটা করব। এত এটাকে তাহলে একটুখানি সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে। এদিকে পাতাটা ভাবিস না, শুধু সোজাটা ভাব। 9 এর জায়গায় কত লিখবো? 9 এর জায়গায় কত লিখবো? 9 এর জায়গায় কত লিখবো? 7 গণিত 9, 7 প্লাস 2 ব্র্যাকেটের বাইরে x প্লাস কত? 14। এটা সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম কারণ আগে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলেছি। আর এইটা যা আছে তাই। চল করগা এবারে ওটা ব্র্যাকেটটা ছাড়ালাম। এখানে ওই পৃষ্ঠা যা আছে হলো। এবারে এখানে কি হতে হবে? এখান থেকে কমন নাকি x কমন যাবে, তাহলে এটা হবে x প্লাস 7। আর ওইখান থেকে কমন যাবে কত? 2 নাকি? 2 হলো কত হবে? ওটা x প্লাস ওটাও 7 হবে। তো ব্র্যাকেট শেষ, আর যা আছে তাই ওদিকে। তাহলে ব্র্যাকেট দুটো সমান হয়েছে। তাহলে x প্লাস 7 একটা, আর একটা কি হবে? x প্লাস 2, আর ওদিকে যা আছে তাই। ওটা মিডল টার্ম ফ্যাক্টর করা গেল না বলে অ্যানসার। কোন কোন অঙ্কে দুটোই আবার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। এইটাও মিডল টার্ম ফ্যাক্টর, ওটাও মিডল টার্ম ফ্যাক্টর। এইখানে পরের যে অঙ্কের টাইপটা আছে সেটা আবার আলাদা অঙ্কের টাইপ। এটা আজকে টাইপটা শেখাবো না। যেটা হচ্ছে যে x এদিকে 13 নাম্বার অঙ্ক, 14 নাম্বার অঙ্ক, 15 আর 13, 14 আর 16, এটা হচ্ছে একটা টাইপ। তো এখন আমি যেটা বলবো যেটা হচ্ছে যে 15, তার আগে এক্স ভি। দেখ এই অঙ্কটা করেছিস, কোথাও একটা জায়গায় করেছিস। শুধু আমি একটা জিনিস তোদেরকে বলবো, এইখানে কি আছে? a প্লাস বি তার হোল স্কয়ার আছে নাকি? এই দুটো থেকে কি কমন যেতে পারে? 5। তো আর আগে কি আছে? মাইনাস আছে, তাহলে মাইনাস কত? আচ্ছা মাইনাস 5 কমন নিলে কত হবে? এখানটাতে হবে a, আর এই মাইনাসটা কিন্তু মাইনাস থাকবে না, এটা উল্টো চিহ্ন হয়ে যাবে। প্লাস কত হবে? b। আর ওখানে কত আছে? দেখ এইখানটাতেও সেম, এইখানটাতেও সেম। এবার a প্লাস বি সমান কিছু একটা কি করে নেবো? তাহলে a প্লাস বি সমান ধরলাম p। তাহলে রূপটা কিরকম হবে? p স্কোয়ার মাইনাস 5p প্লাস 6। এত দূর পর্যন্ত দেখে তোদের কঠিন লাগছিল, এবারে মনে হচ্ছে সহজ। তাহলে গুণ করলে 6, গুণ করলে 6, যোগ বা বিয়োগ করলে 5। আচ্ছা এটা দুটো নিয়মে হয়, আগের দিন বলেছিলাম। আবার 3 প্লাস 2 একটা হয়েছিল, আর একটা 6 মানে দুটোতে করলে একটাতে দেখবি মিলবে। এটা করে আসবি, রাজবর্মন বলবি। এখানে কত আছে? x6 y6, x 6টা y 6টা, আর ওখানে হাফ আছে। তো তাহলে তিনটে পদ অর্ধেক প্লাস লাস্টের সংখ্যা, তাহলে গুণ করলে 8, যোগ বা বিয়োগ করলে কত? কত হবে? কত হবে? কত হবে? সংখ্যাটা কত হবে? গুণ করলে 8, যোগ বা বিয়োগ করলে 9, সংখ্যাটা কত হবে? 8 একে 8 ইন্টু 1 করলে 8 একে 8 হয়। আর 8 এর সাথে কত যোগ করলে তাহলে হবে কত? এখানটাতে কত লিখবি? তাহলে x6 y6, এদিকে এদিকে এরকম হবে। তো দিয়ে বাড়িতে এটা করে আসবে। এখানে আরো সূত্র বসাতে হবে। বেশ।